পরকীয়া করে তারা যেন শিক্ষা পায়। আমাদের এরকম একটা নির্মম কাহিনী হয়েছে আমাদের বাড়িতে, আমরা কখনো আশা করি না এটা যে আমাদের সাথে এরকম কিছু হইব। যারা করে এই ভিডিওটা দেখে জানি তারা শিক্ষা পায় যে পরকীয়ার কি ফল হয় শেষ মুহূর্তে। রাগারাগি হয়েছে, এই জন্য হয়তো মানে বাথরুম থেকে হারপিক খাইছে। তো ছেলে আমার কাছে বলছে যে হ্যাঁ আপনাদের বাসায় আমি 2 দিন আসছিলাম। তো আসছে আর গলার মধ্যে উন্না বেচানো, গলার মধ্যে অনেক স্পট। আর আমার ধারণা দুজনের প্রতি দুজনের রাগ, এ রাগ থেকে আর কি ওরা এরকম করছে। স্ত্রীর মৃত্যুর খবর শুনে সৌদি আরব থেকে চলে আসলো প্রবাসী স্বামী। স্ত্রীর পরকীয়ার জেরে এই পৃথিবী থেকে বিদায় করে দিল সৌদি প্রবাসী। ফাহাদের সুন্দরী স্ত্রী তানিয়াকে কেবা কারা গভীর রাতের আধারে টয়লেটের ভিতরে গায়ের ওড়না পেঁচিয়ে তাকে এই পৃথিবী থেকে বিদায় করে দিল। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সিংগাই উপজেলা বাহালিয়া বাড্ডা গ্রামে। এ বিষয়ে আরো চাঞ্চল্যকর তথ্য থাকছে সম্পূর্ণ ভিডিওতে। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সঙ্গে। আপনার নাম কি? শ্রাবণী। শ্রাবণী, যে এই পৃথিবী থেকে চলে গেছে উনি আপনার কি হয়? চাচাতো ভাবি। চাচাতো ভাবি? জি। আমরা তো ঘুমাইছিলাম, আমরা একটু অসুস্থ ছিলাম, খেতে কাজ করছি তো কখনো এইসব কাজ করি নাই, মাঠে কাজ করছি, রোদের মধ্যে আমার একটু জ্বর আসছিল। তো এমনিতে আমরা মোবাইল ফোন ইউজ করি 10টা সাড়ে 10টা পর্যন্ত ইউজ করি, কিন্তু 2 দিন যাবত আমি কোনো ফোন ইউজ করি না, আমার শরীরটা অসুস্থ দেখে ইউজ করি না। তো আমরা আগে শুয়ে পড়ছি কম্বল মুড়ি দিয়ে, ও আবার তানিয়া আবার কথা বলতেছিল গ্রুপ কলে ওর হাজব্যান্ড আর ওর মায়ের সাথে। ও কোনো কথা বলতেছিল, ও শুধু শুনতেছিল, ওরা 2জন কথা বলতেছিল। তো ওইটা দেখে আমরা ঘরে আটকায় লাইট বন্ধ করে আমরা শুয়ে পড়ছি মুড় দিয়ে, কম্বল মুড় দিয়ে শুয়ে পড়ছে। তো অসুস্থ দেখে হয়তো বা তাড়াতাড়ি একটু ঘুমাই পড়ছি আমরা। ও কখন বের হয়েছে ঘর থেকে এটা আমি শুনি নাই আমরা। তারপর ও যে বাহিরে গেছে, ও কখনো বাহিরে গেলে কাউকে ডাকেও না, এমনিতেও বাহিরে বের হয়ে পাশের বাসায় দাঁড়ায় দাঁড়ায় বসে বসে কথাও বলে, ফোনে কথা বলে। তা আমরা সে ভাবছি যে এরকম কিছুই হবে। আমরা ঘুমানোর পরে আমার ভাইয়া বিদেশ থেকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে তানিয়ার ফোনে ফোন দিতেছি, ফোন কেন ধরতেছে না, দেখতো কোথায় কি করে, ফোন কেন ধরতেছে না। এরকম মাঝে মাঝে হয়। আমার আপুর ফোনে ফোন দিয়া ভাইয়া বলে যে ও কোথায়, ও কেন ফোন ধরতেছে না বলো। তো এরকম হয়। তো 9টার পরে হয়তো 9টা 5, 10 এরকম হবে, আমার ভাইয়া ফোন দিছে, আমার বড় আপুর ফোনে ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমার আপু রিসিভ করছে। আমার আপুরে বলতেছে যে তানিয়া তো ফোন রিসিভ করতেছে না, দেখতো কোথায় গেছে, কেন রিসিভ করতেছে না। তো তখন আপু মানে কম্বল মুড়ি থেকে খুলে উঠে দেখে ঘরে লাইট অন করা। তো আপুর কথা শব্দ শুনে আমিও জাগনা হয়ে গেছি। তো আমি আবার শুয়ে রয়েছি, আমি আবার উঠি নাই। আপু আবার উঠে বাহির আসছে, ঘর থেকে ডাকতে ডাকতে আসতেছে যে তানিয়া কোথায় গেলা তুমি। মানে যদি কখনো বাহিরে যায়, ওই মানে বাহিরে গেলে ও বলে যে আপু আমি এখানে আসছি, কিন্তু কালকে কখনো সারা শব্দ দেয় নাকি। তো আমরা আপু ভাবছে যে পাশের বাসায় গেছে, ওইখান থেকেও আসছে, ওখানেও খুঁজে পায় নাই। যখন এই আম গাছের এখানে আসছে তখন নাকি আমার আপু পিছন থেকে বাথরুমের একটা শব্দ পাইছে, মানে গেটের আওয়াজ পাইছে। তো ওই শব্দ শুনে আমার কাকিও বের হয়েছে ঘর থেকে, আমার আপু বের হয়েছে। তো এখানে তো শব্দ শুনে আমার কাকি বলতেছে মনে হয় বাথরুমে গেছে। তো ঘর থেকে আমার আবার কাকি লাইট নিয়ে বাথরুমের দিকে গেছে, যা দেখি বাথরুমের লাইট অন করা। পরে বাথরুমের গেট খুলে দেখি বাথরুমের ভিতর ও পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায়, মুখ দিয়ে নাক দিয়ে রক্ত আসছে, আর গলার মধ্যে উন্না বেচানো, গলার মধ্যে অনেক স্পট, এগুলো পাওয়া গেছে। আমরা এটাই দেখছি। তো আমরা ভাবছি যে হয়তো বা তখন গ্রুপ কলে কথা বলছে মা আর হাজব্যান্ডের মধ্যে, তখন হয়তো বা রাগারাগি হয়েছে, এই জন্য হয়তো বা মানে বাথরুম থেকে হারপিক খাইছে। আমরা এটা ভাবছি। গলায় যখন যেহেতু মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, নাক দিয়ে রক্ত বের হচ্ছে, আমরা এটা ভাইবা এখানে ধরাধরি করে এখানে না লেবুর রস খাওয়াই দেওয়া হয়েছে। তখন একটু আর কি চা অবস্থায় ছিল হালকা, ওর লেবুর রস খাওয়াই দেওয়ার পর একটা ঢেক দিছে। তারপর সবাই বলছে কি যে নাই। তারপর আমরা গাড়িতে করে হসপিটালের দিকে নিয়ে যাচ্ছিলাম। তো তারপরে আমার কাকা ফোন দিয়ে বলে যে বাথরুমের ভিতরে নাকি 2টা গ্লাস পাওয়া গেছে, ও তো হারপিক খায় না, ওকে কেউ মাইরা ফেলা হয়েছে। তো তারপর এটা শোনার পর তারপর আমরা হসপিটালের ভিতরে না যে আমরা ওখান থেকে ঘুরে বাসায় আসছি। মানে আপনার গলায় চিহ্ন ছিল? হ্যাঁ, ওনাদের পেছানো ছিল, গলায় অনেক মানে রক্তাক্ত, মানে রক্তের জমাট বাঁধা ছিল, এরকম দাগ ছিল। তো যে তানিয়ার সন্তান এটা না? প্রিয় দর্শক দেখেন, আজকে পরকীয়ার কারণে কিন্তু এই যে দেখেন একটা নাবালক শিশু কিন্তু আজকে মাহারা হলো। তো এই যে ঘটনাগুলো ঘটতেছে আপনারা দেখতেছেন যে আসলে ঘটনাটা কোথায় ঘটছে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করব। আমরা জানছি 4-5 মাস আগে জানলাম যে ওর সাথে মানে সম্পর্ক আছে। ওই ছেলে স্ক্রিনশট পাঠাইছে আমার ভাইয়েরে, আমার ভাই আবার আমাদেরকে দেখাইছে যে স্ক্রিনশট দিয়ে রাখছে।
ওগুলা দেখছি আমরা। আর প্লাস ওই ছেলের সাথে যখন এগুলা হয়েছে তখন ছেলে ফোন দিয়েছে ছেলের সাথে, মানে আমি আমার ওই যে মা ওই মানে তানিয়ার মা আর তানিয়া মিলা আর কথা বলছি ওই ছেলের সাথে যে এরকম এরকম এই কেন করছেন। পরে ছেলে বলছে যে আমি আসছিলাম আপনাদের বাসায়, বলছে এই কথা। পরে তানিয়াও বলছে যে একদিন আসছিল আর কি এরকম বলছে, কিন্তু ছেলে আমার কাছে বলছে যে হ্যাঁ আপনাদের বাসায় আমি 2 দিন আসছিলাম। বলে ওদের মানে দুইজনের প্রতি দুইজনের আমার ধারণা দুইজনের প্রতি দুজনের রাগ, এই রাগ থেকে আর কি ওরা এরকম করছে। ছেলেটা এটা বলছে যে আমার কাছে ভিডিও টিডিও আছে এরকম ওরে বলছে। তো দর্শক আপনারা কিন্তু জানেন যে পরকীয়ায় লিপ্ত হলে অনেক সময় অনেক কিছু হয়ে যায়, শারীরিক সম্পর্ক হয়ে থাকতে পারে, সেটির ভিডিও থাকলে কিন্তু সেগুলো দিয়ে কিন্তু পরবর্তীতে ব্ল্যাকমেল করা হয়। তো আমরা একটু যেই জায়গাটা ঘটনা ঘটছে সেখানে একটু যাওয়ার চেষ্টা করব। কিন্তু ঘরের পিছনেই কিন্তু টয়লেট, সেটা কিন্তু পাকা করা, এবং এই যে দেখেন টয়লেটের ভিতরে রক্তমুক্ত দেখা যাচ্ছে। তো হলো টয়লেট, এই টয়লেটের ভিতরে আপনারা পেয়েছেন ওনাকে? এই টয়লেটের ভিতরে পেয়েছি আমরা। তো আপনি কতটুকু জানেন যে আপনার ছেলের বউ আসলে এই যে পরকীয়ায় লিপ্ত, সবাই বলে পরকীয়ায় লিপ্ত হয়ে আপনার ছেলের বউ যে এই ঘটনা ঘটেছে, আসলে আপনি কতটুকু জানেন এই বিষয়ে? আপনি কি দেখেছেন কিনা? আমি তো গরিব মানুষ, কামলা এটা খাই, দিনে মনে করেন দিন কাম করি, রাতে হলে খাই না ঘুমাসি, এত বাচ্চা কাচ্চা কথা আমি ভালো করে শুনি না। পরে শুনলাম একদিন, পরে শুনলাম হ্যাঁ এই ভাব চলছে তার। তো আমরা যেটা জানতে পারলাম আপনার মেয়ে নাকি উনি বললো যে 4 মাস ধরে নাকি এই ঘটনাগুলো, এই নিয়ে কি আপনারা কোনো ধরনের সালিশি কিংবা তাদের আপনার যে আছে তাদের নিয়ে কি বসেছেন কিনা? না, তাদের সাথে বলে তার মার সাথে একদিন আলোচনা হলো, তার মার সাথে বাপে আসলো, বাপে আইসে কয় কি আমার মেয়ে এই কাজ আর কোনোদিন করবে না, মাপ সাপসা হয়ে আমার বাড়িতে এই ঘরে বসে দেয়া গেল, আমার মেয়ে আর কোনোদিন এই কাজ করবে না। তো এই দেয়া গেল, তারপরে আমার ছেলের ফোন দেখলাম, কয় রাখো মেয়ে, তো আমার তো একটা মেয়ে আছে, এখন মেয়ে তো আর ফেলাই দেওয়া যাবে না, আরে রাখো, ও যদি তোমার গাড়িটা ঠিক ভালো হয় আলহামদুলিল্লাহ। মানে আপনি মনে করছেন যে আমারও মেয়ে আছে, যদি আমার মেয়ে এরকম একটা ভুল করতো, আমার মেয়ের থেকে আমি আরো ভালোবাসি বেশি, যেখান থেকে কিছু নিয়ে আসি খালা করে ডাক দিয়ে তারা আমি দিই, খালাম্মা বলে ডাক, খালাম্মা বলে তারা ডাক দিই আমি, এইভাবে সবকিছুর বেলায় তারা আমি আগে রাখি। তো আপনাদের সঙ্গে ওনার আসলে সম্পর্কটা তো আপনি তো দেখতেন, মানে আপনারও কিরকম চোখে দেখতেন? আমি বেশ ভালোই দেখতাম, আমি বেশ সম্পর্ক ঠিকই ছিল, আমাকে ভালো ছিল, তলে তলে যে এটা হবে আমরা তো তা জানি না। তো এখন আপনার কি মনে হচ্ছে যে যার সঙ্গে পরকীয়া সম্পর্ক হলো সে কি তাকে এই পৃথিবী থেকে বিদায় করে দিছে? এখন সেই দিছে না অন্য কেউ দিছে ভাই, এটা তো আমি বলতে। এখন আপনি চাচ্ছেন কি? এখন আমি চাচ্ছি এর সঠিক বিচার হোক, যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এর সঙ্গে জড়িত সেটা যেন বের হয়ে আসে, তাদের যেন শাস্তি হয়, তাদের শাস্তি হোক, এটাই আমি চাই। আমি গরিব মানুষ, আমি বেশি জামালা চাই না, কেন আমার দিন গেলে আমার পেটে করে ভাত চাই, আমি সুশান্ত মানুষ, আমি আল্লাহর কাছে দোয়া করি আর যেন শাস্তি হয়। আপনার ওয়াইফ কোথায়? আমার ওয়াইফ গেছে শ্রীলঙ্কাতে। তো প্রিয় দর্শক, যাই হোক আপনারা শুনলেন যে এই পরকীয়ায় লিপ্ত হয়ে আপনারা এর আগেও দেখেছেন এই যে এর ভিতরে কিন্তু মানে কিছুদিন পর পরে কিন্তু একটা ঘটনা ঘটে। আপনারা কিছুদিন আগে কিন্তু দেখেছিলেন যে শাশুড়িকে পরকীয়ায় লিপ্ত হয়ে পুত্রবধূ তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে কিন্তু আপনারা দেখছেন সিন্ধুকের মধ্যে রেখে দিয়েছিল, 2 দিন পর কিন্তু তাকে উদ্ধার করা হয়েছে। তো এরকম ঘটনা কিন্তু ঘটতেছে। পরকীয়া কিন্তু সব থেকে মস্ত বড় জিনিস যেটা দিয়ে পরকীয়ায় মানুষ লিপ্ত হয় সেটা হলো মোবাইল। এই মোবাইল বাইরানের পরে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের টিকটক, বিভিন্ন রকমের ফেসবুক, মেসেঞ্জার, এভাবে কিন্তু মানুষের সাথে একটা সম্পর্ক হওয়ার পরে কিন্তু মানুষ এই যে বাচ্চাটা আপনাকে দেখালাম যে এই তানিয়ার বাচ্চাটা, আজকে কিন্তু সে যদি পরকীয়ায় লিপ্ত না হতো আজকে কিন্তু তার বাচ্চাটা এতিম হতো না। তো যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ, যারা পরবর্তীতে এই পরকীয়ায় লিপ্ত হবেন তাদের জন্য কিন্তু এই মেসেজ। আপনি হয়তো পরকীয়ায় লিপ্ত হয়ে কয়েকদিন আপনি সুখে থাকবেন, এরপরে এই পরকীয়ায় লিপ্ত হয়ে হয়তো বা আপনার জীবনটাই চলে যেতে পারে। তো যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবো সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।